এখনো বাধা দেওয়ার মতো যারা আছে বাংলাদেশে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি। এই বাংলাদেশে যারা রক্ত দিয়েছে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ নয়, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে। বলা যায় গোটা বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে। সুতরাং এই দেশ কোন দলের বেকার বাবার পৈতৃক সম্পত্তি নয়। তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামীতে যদি এমন করে বাধা দেওয়া হয় তাদেরকে স্টেজ থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হবে। এই কোরআনের মাহফিলে কোন কথা হবে, কোন কথা হবে না, সেটা আলাপরা ঠিক করবে, তুমি নাও। ঠিক না বে ঠিক? এসেতে ঠাস করে বলে দিবেন এইটা বলা যাবে না, এইটা করা যাবে না, তুমি বলার কি? কোরআনে আওয়ামী লীগের কথা আছে কি নাই কোরআন বুঝ করবে আর বক্তা বুঝ করবে। কোরআনে বিএনপির কথা আছে কি নাই, জামাতের কথা আছে কি নাই, সেটা আলেম এবং কোরআন থেকে ব্যাখ্যা করা হবে। কোন কোরআন না পড়তে পারা মানুষের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হবে না। আমরা বহু আগে হাদিসে আমপারার ব্যাখ্যা নিয়েছি, কথা কয় না। আমরা সিয়াসিত্তার মধ্যে মেশকাত শরীফ ঢুকাইয়ে তারও ব্যাখ্যা নিয়েছি, আলিফ লাম মিমেরও ব্যাখ্যা পেয়েছি। আর নতুন করে এই ব্যাখ্যাগুলো নিতে চাই না। এখন যেগুলো ব্যাখ্যা হবে সেইগুলো যেগুলো আল্লাহর রাসূল ব্যাখ্যা করে মদিনায় কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন, সেই ব্যাখ্যা এখন হবে। ঠিক আছে তো কথা? এই কথাগুলো যদি ভালো না লাগে হুজুরের কিছু করার নাই। এখন ডানি রেখে বাইরে রেখে আর হবে না, ডানি রেখে বাইরে রেখে আর হবে। তো যেই কথা বলছিলাম, সব উন্নয়নের কথা বলা শেষ। বললাম পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, কারেন্টের খুঁটি হয়েছে, বিদ্যুৎ হয়েছে, খালি ঠিক মতো থাকে না, তাও তো হয়েছে। লাস্টে মোনাজাতের সময় চেয়ারম্যান বলতেছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করেন, খুব অসুস্থ। তবে কইলাম কেন? কয় আমি বিএনপি চেয়ারম্যান। কইলাম তো এটা আগের থেকে বলবেন না, আমি 2 ঘন্টা ধরে যে উন্নয়ন করলাম তা কেমন লাগে কন্ত? 2 ঘন্টা ধরে উন্নয়ন করার পরে বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ কি? কারণ হলো সেই সময় চেয়ারম্যান বসলেই বুঝে নিতাম এ বিশেষ দলের। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর বাংলাদেশটা ছাড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিয়েছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে আমি মানিক নৌকা করতাম না। ঠিক না বেঠে? এখন এই কথা বলা ছাড়া আর কোনো কথা আছে? তবে মাথায় রাখতে হবে যারা এসেছেন তারাও চিরদিন থাকবেন। ক্ষমতা কি চিরস্থায়ী হয়? ক্ষমতা চিরস্থায়ী হয়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। কথা ঠিক আছে তো? তো আজকের এই মাহফিলের উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, আছেন বিএনপির উপজেলা কমিটির সদস্য মেবি, এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে অনেকেই আছেন, অনেক বড় বড় আলেম, আলিয়া, কওমিয়া, হাফেজিয়া মাদ্রাসার
অনেকেই রয়েছেন যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। আপনাদের সামনে এখানে বসে কথা বলা এটা বেআদবি। এজন্য মাঝে মাঝে আমাকে আবার ফেসবুকে অনলাইনে মোটামুটি আলোচনা সমালোচনাও করে যে আপনি কেন এভাবে কথা বলবেন। আসলে কেউ বলছে না দেখে বলা শুরু করেছি। এতদিন তো বলেন নাই, এতদিন বলেন নাই। যখন এই 2 মাস 3 মাস স্বাধীনতা অর্জন হয়েছে তখন বলেন আপনি কেন বলবেন। যখন বলার দরকার ছিল তখন কিন্তু ওরা বলে নাই, কথা কয় না, তখন বলে না। এখন সুযোগ পেয়ে এখানে এসে একেবারে কুপিয়ে দিচ্ছে। ওরা কারা, কোত্থেকে আসে ওরা? মন চাইলো সমালোচনা করলেন, অসুবিধা নাই। কারণ যদি হয় রবের জন্যে, আমাদের কাজ যদি হয় রবের জন্য, সেটা ভালো হোক মন্দ হোক, যদি রবের জন্য হয়, মানুষের বলা কথায় আমাদের কি আসে যায়? মানুষের দেয়া কষ্টে আমাদের কি ক্ষতি হয়? কারণ আমরা তো চেয়েছি আল্লাহর রাজি খুশি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেছি বলেই আজকে এই মঞ্চে কথা বলি। আমি একজন নাট্যকার মানুষ, এটা তো অন্তত জানেন। আমি যদি টেলিভিশনের নায়ক নায়িকা নিয়ে নাটক করতাম তাহলে চঞ্চল মোশাররফ করিম এই অ্যাঙ্গেলের হয়ে আমেরিকা লন্ডনে ঘুরে বেড়াতাম, ঠিক কিনা? কিন্তু ওই পথে যাই নাই। কেন যাই নাই? ওটা আমার রব পছন্দ করেন না, ওটাও আমাদের জন্য জায়েজ নয়। এই জন্য এই পথে রয়েছি, আল্লাহ এই জায়গায় এনে দিয়েছেন। তো আপনি এত কষ্ট পান কেন? আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যান কেন? আল্লাহ যার রিজিকে লিখেছে আপনার পাবনার দাসুরিয়ার মিষ্টি, সে তো দাসুরিয়ার মিষ্টি খাবে নাকি? আর যার রিজিকে টয়লেটের পায়খানা লিখেছে সে সেটা খাবে। তো আল্লাহ আমার রিজিকে যদি দাসুরিয়ার মিষ্টি এই জায়গার পায়েস লিখে থাকে, আপনাদের যে জলে জলে কেন জলে? আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন। আজকে আমার মতো অধমকে এখানে বসানোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আমি যখন সঙ্গীত করতাম অনেক আগে মালয়েশিয়াতে থাকতে, মাঝে মাঝে দেশে এসে, ওই সময় চট্টগ্রামে প্রথম আমি মোহতারামকে দেখেছিলাম। তখন ওনারও বয়স অল্প ছিল, আমারও বয়স অল্প ছিল। আল্লাহ সেখান থেকে এই পর্যন্ত আবার এই বছর আজকে এখানে দেখা হয়ে গেল, বা দেখা হবে, এখনো দেখা হয় নাই। আমার মাহফিলে চেয়েছিলাম যেন মোহতারাম আমার মাহফিলটায় আসেন, কিন্তু উনি সময় দিতে পারেন নাই। আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক আসছেন, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষের মাহফিলে প্রধান বক্তা হিসাবে। আমির হামজা আছেন দ্বিতীয় বক্তা, এবং শামীম সাইদি ভাই আছেন আমাদের বিশেষ মেহমান হিসাবে। আলহামদুলিল্লাহ আমি ভাইকেও চেয়েছিলাম, ভাই সময় দিতে পারেন নাই, তবে আগামীতে দিবেন ইনশাআল্লাহ। আপনারা তাকে পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত দুখানা কবুল করুন। আজকে একটা কথা বলবো যে ভাই, গতবারও লোকের সমাগম হয়েছিল অনেক। আবরারুল হক আসিফ ভাই উনি ছিলেন বক্তা, অনেক চমৎকার আলোচনা করেন। উনার আলোচনায় সেদিন একটা কমেন্ট দেখলাম, একজন বোন কমেন্ট করেছে, হুজুরের জন্য দোয়া রইল, হুজুরের দোয়া, হুজুরের ওয়াজ শুনে আমার এই পর্যন্ত 4টা বয়ফ্রেন্ড হয়েছে। সুবহানাল্লাহ। ইরা কয় সুবহানাল্লাহ, যুবক পাকামো কয় হুজুরের ওয়াজ শুনে কয়টা বয়ফ্রেন্ড হয়েছে? তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আলোচনা গত বছর শুনতে এসে পাবনাবাসী আবার নাকি চলে গিয়েছিল, এরকম কিছু বললো। কোন কি সত্য বললাম তো? আমি তো বানিয়ে বলছি না। তো এরকম কিছু হয়েছিল। আসলে আত্মার খোরাক দিতে ব্যর্থ হলে জনগণ বসতে চায় না, ঠিক না? আত্মার খোরাক দিতে ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি ইতিপূর্বে 15টা বছর যে চেয়ারটা ধরেছিল সে। এই জন্য জনগণ মৃত্যুকে ভুলে গিয়েছিল, কথা কয় না, ঠিক না বে ঠিক? জনগণের পদ্মা সেতু দিয়েছে, এটা ঠিক। টানেল দিয়েছে, এটা ঠিক। রাস্তা পাকা করেছে, এটা ঠিক। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, এটা ঠিক। ভূমিহীনদের ঘর বাড়ি করে দিয়েছে, এটা ঠিক। কিন্তু এই জনগণের আত্মার যে খোরাক সেটা দিতে ব্যর্থ হয়েছিল। কারণ এই জনগণ স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ কথা বলার স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, এই জনগণ চেয়েছিল এই বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সবাই যার যার মতো ধর্ম কর্ম করবে। কিন্তু ইতিপূর্বের সরকার তারা কোণঠাসা করে রেখেছিল শুধুমাত্র তাদের দলের যারা, তাদের মতের যারা, তাদের স্বাধীনতা ছিল, আর বাকি যারা ছিল তারা ছিল এই বাংলাদেশে যেন রোহিঙ্গা হয়ে দাঁড়িয়েছিল, বলেন ঠিক কিনা?
এই জন্য বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা খুঁজে নিয়েছে। আর এই স্বাধীনতা খোঁজার জন্য যে পথ রাস্তা সেটা বলে দেয় আমাদের কোরআন, ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের বলে দিয়েছে কি করে একটা দেশ, কি করে একটা রাষ্ট্র, কি করে একটা সমাজ যদি চালায় তাহলে শান্তি আসবে, সবাই সুখে থাকবে, সেটা বলে দিয়েছে। আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, যারা আলেমদেরকে নির্মূল করতে চান, যারা মাদ্রাসাগুলো ধ্বংস করতে চান, যারা আলেম ওলামাদেরকে কারাগারে ভরেন, যারা চান এই বাংলাদেশকে, এই আলেম ওলামাদের কণ্ঠস্বর বাংলাদেশ থেকে মুছে দিতে, তাদের বেশি কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। আপনি তো অনেকগুলো করেন, খুন করেন, গুম করেন, জেলে ভরেন, ফাঁসি দেন, দেশ থেকে বিতাড়িত করেন, কত রকম করেন, এত কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। কয়টা? একটা কাজ, সেটা আমার বিএনপির ভাইদেরও জানা উচিত। আমার ভাইজান আছেন চেয়ারম্যান সাহেব, উনিও জেনে যান, কারণ ক্ষমতায় যদি আসে বা ক্ষমতায় যদি আসতে চায়, একটা কাজ করলে আলেমদের সবার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদে আর চিল্লায় কেউ কথা বলবে না, স্টেজে আর ইউনিট কাটবে না, কথা কয় না। কি কাজ? এই কোরআনটা সংসদে কায়েম করে দিল, ঠিক না বে ঠিক? এটা কায়েম করে দিলে আর আলেমরা কোনো কথা বলবে? যা করার এইটাই করবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কায়েম হয়ে যায়, শান্তি আসবে না? আসবে না? এই কোরআন যদি কায়েম হয়ে যায়, নিরাপদে থাকবে নারীরা, গরিবরা তাদের অধিকার ফিরে পাবে, ধর্ষকেরা ধর্ষণ করে দিনের আলোতে বেড়াতে পারবে না, জেনাকারেরা জেনা করতে পারবে না, খুনকারীরা খুন করার পরে নিজেদের পিস্তল উঁচু করে বাজারের মধ্যে মহড়া দিতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না। এই যে আজকের এই মাহফিলে আসার পথে আমাদের যখন রিসিভ করে নিয়ে আসছিল, তখন সভাপতি সাহেব আমাদের রাশিদুল ভাই উনার পকেট থেকে ফোনটা এক আল্লাহর ওলি নিয়ে নিয়েছে চার্জ দেওয়ার জন্য। কিসের জন্য? হুজুর সভাপতি সাহেব আপনি তো ব্যস্ত। ভাই সত্যি বলছি তো? হ্যাঁ সত্যি, আবার প্রমাণ নিয়ে নিয়েন যে হুজুররা এসে কি বলে আমাদের নিয়ে আসছিল। এর মধ্যে তাকবীর দিচ্ছে, সকাল থেকে মোবাইলে চার্জ দেওয়ার সময় পাই নাই, এই জন্য চার্জের দাগও কমে গেছে। কোন আল্লাহর বান্দা পকেট থেকে নিয়েছে চার্জ দেওয়ার জন্য, তবে চার্জ দিবে কিন্তু মোবাইলটা আর দিবে না। একজন জেলখানায় গেছে, আর নতুন জেলখানায় যে বলছে, ভাই আমি তো জেলে আসলাম, আমার তো কেস কাজ সামনে মেশিন দিয়েতে ঢুকাইছে, তোমার কি দোষ? তা বলছে আমি দড়ি চুরি করেছিলাম। কি চুরি করেছ? বলছে দড়ি চুরি করলে কি কখনো জেলখানায় দেয়? কয় ভাই দেয়, এখন সেই যুগ জামানা পড়েছে। কয় তা কি করে হয়? আমি না হয় ইসলামী আন্দোলন করি, এই জন্যে আমার কাছে কিছু ইসলামী সাহিত্য পাইছিল, আর তার সামনে আরো কিছু দিতে হয়, এই জন্য ছুরি বল্লভ যা কিছু ছিল, মেশিন কিছু সামনে ককটেল কোকাটেল এইগুলো দিয়ে তারপরে ধরাইছে। কিন্তু তোমার দড়ি দিয়ে ধরাইলো কারণটা কি? তুমি ইসলামী আন্দোলন করো নাকি? দড়ি চুরি করার মামলা কেমনে হইলো? কয় আমি আসলে দড়ি চুরি করিলাম। কেন দড়ি চুরি করলে? এটা কি চুরি করার কোনো বিষয়? বলছে তাই বলো তুমি ভাই, খালি দড়িটা চুরি করার কারণে আজকে জেলখানায়? বলছে ভাই বিশ্বাস আছে না। বলছে ভাই দড়ি চুরি করিলাম, এইটাই সত্য, আল্লাহর কিরে করি বলতেছি, আমি দড়ি চুরি করেছিলাম, কিন্তু দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? একটা গরু ছিল, ওইটা তার আমার দোষ না। এখন মোবাইলটা নিয়েছেন, দেখেন আমি এই কথা কেন বললাম, প্রতিটা কথার পিছনে কারণ থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিষয় দিয়ে উপমা দিয়েছেন। মশা, মাছি, মৌমাছি সব নাম কোরআনে আছে না নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সবিস্তারে বলে দিয়েছেন। সূরা ফাতিহার পরের সূরার নাম কি? বাকারা। এই বাকারা সূরার অর্থটা কি? গাভী দিয়ে শুরু করেছে, আর শেষের সূরার নাম কি? নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। তার মানে মানুষ গরু থাকে, মানুষ বানায় কোরআন সব কমপ্লিট করে দেয়। সুবহানাল্লাহ। গরু দিয়ে শুরু করে মানুষ বানায় দিল। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে দূরে থাকি। দেখেন উনার মোবাইল যিনি চুরি করেছেন, আইপি নাম্বার আছে না নাই? এই আইপি নাম্বার দিয়ে যদি থানায় মামলা করা হয়, জিডি করা হয়, তাহলে কে চুরি করেছে, কোথায় গিয়েছে, কার থেকে কোথায় বিক্রি হয়েছে, সবগুলো বের করা সম্ভব নাকি সম্ভব না? এখন ডিজিটাল যুগ, সবই বের করা সম্ভব। বের করার পরে যেই ব্যক্তিটা পকেট থেকে মোবাইলটা বের করে নিয়েছিল, কোরআনের আইন অনুযায়ী তার শাস্তি কি? হাত কেটে দাও। এখন ধরে নেন আমার আমির সাহেব কাজটা করে ফেলাইছে, বেকায়দা, শয়তানের ওয়াসওয়াসা হইতে পারে না? পারে না?
আমির সাহেবের এবার হাত কেটে দিয়েছে কোরআনের আইন অনুযায়ী। আর জামাত ইসলাম তাকে এই পাবনার এই অঞ্চলের জন্য নমিনি করেছে, প্রার্থী করেছে যে দাড়িপাল্লা নিয়ে ভোটে দাঁড়াতে হবে। উনি এক সময় মোবাইল এই যে পকেট থেকে চার্জ দেওয়ার জন্য নিয়েছিল, এর কারণে হাতটা কাটার পরে যদি এখন আপনাদের সামনে এসে বলে আমি জামাত ইসলামের প্রার্থী, সবাই দাড়িপাল্লাই মারো, মারবেন আপনারা? বলবেন আপনি যাই হন তাই হন, এক সময় যে আপনি কোন মাল ছিলেন বুঝা সারারি, ঠিক না বেঠে? যত বড় জামাতের আমির হোক না কেন, যত বড় আমার জামাতের লিডার হোক না কেন, যদি উপজেলার চেয়ারম্যান, উপজেলার এমপি, শুধু আসনের এমপি শুধু নয়, উপজেলার চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা যদি ওয়ার্ডে মেম্বার পদেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওনাকে দেওয়া হয়, আর যদি দেখা যায় হাতের কবজি নাই, ভাইরাই আমার গো আগে আমি যাইছিলাম এখন ভালো হয়ে গেছি রে, মানবেন আপনারা? কবেন আগে যায় তুই চোর ছিলে, এক হাত কেটে, এখন তোমার নতুন করে মেম্বার বানায় ওই তিরানের সাইলগুলো ছাড়বা, আর এক হাত কাটবে, তখন সুসপা কি করে? কথা কয় না। তাইলে এটা কায়েমের দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব বুঝতে পারছেন এখন কেন লাগবে? চেয়ারম্যান বুঝে ফেলেছে খেলা হবে ইনশা। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেটি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একটি, ঠিক না বেঠিক? নাকি বয়স হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বয়স হয়েছে নাকি? না, হয় নাই। এই জন্য বলেছি কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একতিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন কায়েম হবে না হবে না যেভাবে সাহস নিয়ে 5ই আগস্টে আপনারা দাঁড়ালেন রাস্তায় ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এসেছে বাবার সাথে মায়ের সাথে টেলিভিশনের সাংবাদিকেরা মাইক্রোফোন ধরলো কেন এসেছো বললো আবু সাঈদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি যদি তুমি মরে যাও আবু সাঈদের মতো মরতে চায় বুক পেতে দিয়েছে কারা ছোট ছোট বাচ্চা শিশুরা তারা কি এখনো স্বৈরাচার কি আর আল্লাহর ওলি কি এটা কি বোঝে স্বৈরাচারও বোঝে না আল্লাহর ওলি পীর সাহেবও বোঝে না তারপরেও কেন রাস্তায় আসলো এটা এই জন্য যে যখন জুলুমের সীমারেখা পার হয়ে যায় যখন জুলুমের সীমা বর্ডার ফেরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যখন নির্যাতনের বর্ডার ক্রস করেছে নদীর কিনারায় চলে গিয়েছে মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল ও নবী আর তো বাঁচার কোনো রাস্তা রইল না এবার বড় বিপদে পড়ে গেলাম হয় পানিতে চুবানি খেয়ে মারা যেতে হবে না হইলে এই ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে মুসা আলাইহিস সালাম বললেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ নিষেধ করেছেন তার রহমত থেকে নিরাশ হতে সুতরাং ভয়ের কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন না দেয় নাই যখন আর কোনো রাস্তা নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা করে দিলেন 12টা কওমের জন্য 12টা রাস্তা 12টা কওম পার হয়ে গেল নমরুদ যখন যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করে উপস্থিত হলো ময়দানে যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব তোমার আল্লাহর কত ক্ষমতা দেখে নেব আল্লাহর ক্ষমতা কি আছে তোমার আল্লাহকে বলো আমাকে প্রতিহত করার জন্য আমি 41 সালের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না এই কথা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম বলল ঠিক আছে এসো শাহবাগে দেখা কথা কয় না এসে শাহবাগে দেখা হবে শাহবাগে উপস্থিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম তোমার আল্লাহর সেনাবাহিনী কই তোমার আল্লাহর যুদ্ধ করার মতো সেই সৈন্যরা কই বলল অপেক্ষা করো আল্লাহর সৈন্য খুবই কাছে আসে চলে আসবে পরবর্তীতে আল্লাহর সৈন্য এসেছে নাকি আসে নাই আল্লাহর সৈন্য চলে আসলো মশা আসার পরে কামড় দিল আর ফেরাউনের বাহিনী মারা গেল ন্যাংরা মশা যেটা ওটা বলল দেখ আমি তো পঙ্গু আমার তো কিছু করার নাই আমি তো কারোর সাথে পেরে উঠবো না তোরা দয়া করে ফিরাউনের নমরুদের দায়িত্বটা আমার দে নমরুদের দায়িত্ব এই যে বর্তমান যুদ্ধেও ন্যাংরারাও পথে নেমেছে নাকি নামে নাই হুইল চেয়ারে করে রাজপথে নেমেছে না নামে নাই হাত হারিয়েছে পা হারিয়েছে তারপরে আবার রাস্তায় এসেছে যে না আমরা পঙ্গু হয়েছি অসুবিধা নাই জীবন তো এখনো দিই নাই জীবনটা দিতে চাই মারা তো যাওয়াই লাগবে হামাস নেতা শহীদ হয়েছে তার বক্তব্যগুলো শুনলে অনুপ্রাণিত হতে হয় মারার দিন তো নির্ধারিত আছে না নাই মারা যাওয়ার দিন নির্ধারিত আছে না নাই আমরা চাইলেই কি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনো কারণেই মরতে হবে কেউ মারা যাবে অ্যাক্সিডেন্টে কেউ মারা যাবে পানিতে ডুবে কেউ মারা যাবে ক্যান্সারে কেউ মারা যাবে করোনায় কেউ মারা যাবে ডায়রিয়া হয়ে কেউ মারা যাবে জ্বর হয়ে কেউ মারা যাবে অসুস্থ হয়ে এমনি ভাবে সবাই তো মারা যাবে কিন্তু যার কিছু হবে না তার কি হবে বলেন হ্যাঁ সেও মারা যাবে কিন্তু কিছু একটা হবে কি হবে বলেন তো টেলিভিশনে বলে বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ কিল্লা ফতে বলে না ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন মানে ডট 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 ওরা তো সব ওদের জন্য পড়ারও দরকার নেই মতিয়া মারা গেছে না যায় নাই কেন মারা গেল বার্ধক্যজনিত কারণে যার কোনো কারণ নেই জীবনে কোনোদিন রোগ হয় নাই সর্দি নাই জ্বর নাই কাশি নাই হাসি নাই এই লোকটাও মারা যাবে একদিন না একদিন বার্ধক্যজনিত কারণে মারা যাবে ঠিক আছে বার্ধক্য হবে কালো দাড়িটা সাদা হয়ে যাবে কালো চোখটা ঘোলা হয়ে যাবে যেই প্রেমিকাকে দেখে আমার যুবকেরা রাতের রাত নাই দিনের দিন নাই কত সাধনা লাইলাতুল ফেব্রুয়ারিতে জেগে রাজ্যে ইবাদত করে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন
ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? কালকে বললাম তো, বলছে তাহলে বিয়ের পরে করবো। মানে এক জায়গায় ভাতও রয়েছে, মুড়িও রয়েছে, কিন্তু অল্প করে, লোক বেশি, অল্প মুড়ি অল্প ভাত। যে মুড়ি খাবে তার আর ভাত না খালি মোটামুটি কভার করতে পারবে। তাই জন্যই আমির সাহেবের জিজ্ঞেস করতেছে, আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? তো আছে ভাত খাই তারপর মুড়ি খাবে, মানে কোনোটা ছাড়বে না। কাল বললাম যে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। বাচ্চা হুজুর তাহলে বিয়ের পরে প্রেম করবো? তা বলছে এই শয়তান, ওইটা তো পরকীয়া হবে। তা বলছে না, নিজের বোর সাথে। তাহলে ঠিক আছে, নিজের বোর সাথে যাবেন, চাই, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিজের বোর সাথে প্রেম করা যাবে না? যাবে না। নিজের বউয়ের সাথে প্রেম করা যাবে। ঠিক আছে, কিন্তু যদি সাড়ে পর্যন্ত আধা ঘন্টা আর একটু না গেলে আমার চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে, আমার ভাইজানেরও ব্যস্ততা আছে, আবার বিএনপিরও অনেক কাজ, এখন সামনে ভোট করতে হবে, অনেক কাজ তো জানতে হবে। আমরাও এই কাজে ঘুরে বেড়াচ্ছি, কি করবো, আল্লাহ কবুল করুন। আমি তো তাই আমি কি ক্লোজ করে দেবো? না না, আপনি তো না না, আপনি যে সাউন্ড দিয়েছেন থাকে থাকে না, একবারে চলে যাবেন ওখানে, একবার না না, শোনেন ওরে বাবা, এটা তো একটা জিনিস বুঝতে হবে। আমরা যখন আসি খেলা হবে, জলে পালাবো না, পালাবো না। কই গেল সব, কই গেল সেই মন্ত্রীরা সব, কই গেল সেই মন্ত্রীরা সব, কই গেল সেই মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠি? কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, মনে আছে তো? আসো খেলবো, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি
আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু ইচ্ছে ঠেকা দিব, তোমরা খালি খাইলবা। মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, অনেক কথাই তো বলতে মনে চাই, গান 100টার বেশি গান এখানে কয়টা গাইবো, নতুন গান যা লিখেছি সেগুলোও তো শেষ করা সম্ভব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে, মনে আছে না নাই? মনে আছে? পবিত্র কোরআনের সূরা তাহা। আজকে আমাদের বক্তা একজন ছিলেন জনাব তহা, ডক্টর তহা বিন জহুরুল ইসলাম। উনি ছিলেন আমার আগে, আলোচনা করেছেন ডক্টর মানুষ। আরে ভাইজানকে আমার পরে দেওয়ার দরকার ছিল না? ছিল না? যারা বড় বড় ডিগ্রিধারী তাদের আমার পরে দিবেন, আর আমার দিবেন আগে সন্ধ্যাবেলা মাগরিবের সময়, যাতে ওয়াজ করি যে বাড়ি ঘুমাতে পারি। ঠিক আছে তো? এরপরে অনেকেই বলে হুজুর আপনার যে আগে দেব, আপনি আগে উঠলে আবার ঝামেলা হয়ে যায়। আরে আমি তো অত বড় হুজুরও না, বরাবরই বলি আমার যত আগে দেবেন, যত কম বলতে বলবেন তত ভালো। তবে আমি তলাবুল ইলম, আমি কোরআনের ছাত্র, কোরআনের জ্ঞান অর্জন করা সবার জন্য কি আমিও করতেছি, আপনারও করার দরকার আছে না নাই? অনেকেই বলে এর এই স্টেজে উঠাইছে কিনা, উঠাইছে কে? আপনি চাইলে আপনি মাওলানা মানুষ, মুফতি, মুহাদ্দিস, কারি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শেখ হাসিনা, আপনার যদি না উঠাইতে আমার কি করার আছে? কথার কথা, ঠিক না বে ঠিক? এখন কি শেখ হাসিনার স্টেজে উঠতে দেবেন আপনারা? এখানে যদি এসে বলে যে 2 মিনিট অস করবো, হ্যাঁ জুতোর বাড়ি। আহারে এই যে এই কথা। যাই হোক, ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত, এটা কবরস্থানে পড়া হয় না? হয় না? কি পড়ি? সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এটা আমরা কোথায় পড়ি? কবরে যখন কাউকে মাটি দিই তখন পড়ি। কিন্তু একটা আসলে কি কবরবাসীর জন্য এসেছে নাকি? আমরা কি খোঁজ নিয়েছি কার জন্য এসেছে? এই আয়াত কবরের বাইরে তো কোনো জায়গায় পড়িনি। কিছু আয়াত আমাদের দরকারে লিখে রাখেছি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথায় লেখা? বাসের মধ্যে, যেন বিপদ থেকে, মানে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে না নাই? আবার ওখানে আপনি যখন পাবনা থেকে মনে করেন যাবেন ঢাকায়, অথবা এই চাটমোহর থেকে বা আপনাদের অঞ্চল থেকে যাবেন পাবনায় কিংবা রাজশাহী, গাড়িতে যদি হেল্পারে বলেন সিট কি আছে, কই আছে ভাই আসেন, সব সিট বাসের মধ্যে। উঠে দেখেন কই সিট তো আছে কিন্তু জায়গা নেই। মানে সিট তো আছে, হেল্পার মিথ্যে বলিনি তো, সিট আছে কিন্তু ওতে অন্য মানুষ বসে আছে। সিট আছে কিন্তু বসার মতো জায়গা নাই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল, হেল্পারে বকা দিবেন, হঠাৎ করে সাইডে চোখ যায়। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আছে না নাই? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ওই যে আপনি দেখলেন আল কোরআন, এবার মনে হলো আহারে, তাইলে তো আল্লাহ যেহেতু ধৈর্যশীলদের ভালোবাসে, সিট নাই অসুবিধা নাই, দাঁড়াই যাব, কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা কিছু আয়াত নিজেদের মন মস্তিষ্ক মতো কাজে লাগাইছি। এক ফকির পড়তেছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফকিরের জন্য আয়াত, কথা কয় না যে জান্নাত দাও, জান্নাত দেবে, ফকির দিলি দেবে। পরের অংশটুকু পড়লে রক্ত গরম হয়ে যাবে। যারা নিজেরা মারে, অপরকে মারে, নিজেরা মারে আবার মারে। হ্যাঁ, তার মানে যুদ্ধের ময়দানে যারা আসে, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, দিন কায়েমের পথে যারা চলে, সেই পথে যদি কেউ জান দেয় আর মাল দেয়, তাদের এই জান মালের বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? জোরে বলেন, কি দিয়ে দেন? সেই জান্নাত চান কিনা কিনা হাত উঁচু করে।
আমি হাত নামান, মানে হাত উঁচু করতেছেই মনে আছে জান্নাত নেবো না মানে বুঝতে পারিছেন মনে হয় যে টাকা ছাবে মানে মাহফিল শুনে কিছু শ্রোতাওরা বুঝে ফেলে যে হুজুর কোন দিকে যাচ্ছে, মানে হাত মনে করছে জান্নাত নিতে চালি তো টাকা দিতে পারে, আবার কি করবো জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। সেদিন চাঁপাইনবাবগঞ্জে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? বোঝেন, আমি বললাম জায়েজ। কথা কি ঠিক না বেঠে? ঠিক না বেঠে? হ্যাঁ, স্টার জলসা জি সিনেমা দেখা ঠিক জায়েজ না না জায়েজ? আমি তো বুঝলাম যে জায়েজ। আমি বললাম অন্য হুজুরের ফতোয়া কি তা বলতে পারবো না, কিন্তু আমি যতদূর পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি স্টার জলসা দেখা যায়। প্রমাণ দেবো? মা বোনেরা তো পগল বাজাচ্ছে পর্দার অন্তরালে, আল্লাহ একই আজকে যাই বলবে দেখো হুজুর বলে গেল স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ, আর তুমি বলো জায়েজ না। আমি প্রমাণ করে দিচ্ছি কেন জায়েজ। আমি বললাম যেই মা যেই বোন নিয়ত করে নেবে যে আল্লাহ যেন আমার জাহান্নাম দেয়, তার জন্য এটা দেখা যায়। ঠিক আছে তো? যদি জাহান্নামের নিয়ত থাকে তাইলে আপনার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, সব জায়গায় কোন জায়গায় কি বলতে হয় উল্টে পাল্টে যাচ্ছে, অসুবিধা নেই। আর একটু বলবো ভাইয়ারা আমার, এই আয়াতটা আমরা পড়ি কবরে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অথচ এটা গোরস্থানের জন্য আয়াতটা নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের কাছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছিলেন? মুসাকে বললেন যাও ফেরাউনের কাছে, ও তো বাউন্ডারি ক্রস করেছে, ও যদি এখনো ফিরে না আসে তাইলে আন্দোলন হবে, বৈষম্য বিরোধী আন্দোলন হবে, আর সেই আন্দোলনে তার পতন হয়ে যাবে, সুতরাং তার সাবধান করে দাও। মুসা বলল আমি কিভাবে সাবধান করব? বলল তুমি তারে যে আমার ব্যাপারে তারে সব বিস্তারিত জানাও, এরপরে যদি মানতে রাজি না হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি ফিরাউনকে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফিরাউন, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের পাওয়ার? এই পাওয়ার এই ক্ষমতা সব কিছু চূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই ওয়াজ করার জন্য বক্তা ছিলেন কে? বক্তা ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। আরে ওয়াজ করেছেন কাকে? আর আমরা বক্তা হয়ে এই ওয়াজটা কারে শোনাই? মরা মানুষকে, যার নেটওয়ার্ক নেই, চলে গেছে কবরের দেশে। আমি বলি ও যদি কোনোভাবে হাতটা উঁচু করতে পারতো তাইলে থাপ্পড় বসাই দিত, বলতো যে আমার তো খেলা ফাইনাল, সাবধান তুই হ। ঠিক না বেঠে? আমার যুবকেরা এই ওয়াজটা থেকে এতটুকু শিখাতে চাই, একটা মেসেজ দিয়ে যান, সেটা হলো এই ওয়াজ এই আয়াত মরা মানুষের জন্য নয়, গোরস্থানের জন্য নয়, এই আয়াত খাটিয়ায় তুলে কাউকে কবরে নামানোর সময়ের জন্য নয়। এই আয়াতটা হলো আমিরে জামাতের জন্য, এই আয়াতটা বিএনপির চেয়ারম্যানের জন্য, এই আয়াতটা আওয়ামী লীগের নেতার জন্য, এই আয়াতটা আমার যুবকেরা। যদি কোনো যুবককে কোনো মেয়ে বলে আই লাভ ইউ, আরে খুশি কয় হুজুর এই জন্যই তো তাহাজ্জুদ পড়ি, লাইলাতুল কদরে কত করে চাইলাম, আল্লাহ দাও দাও, কথা কয় না। আমি তো বুঝি, আমি যুবক না এখনো, আমি তো ওদের হুজুর, ওদের কষ্টটা বুঝি, ওদের বিয়ে দেওয়া দরকার তাড়াতাড়ি। আজকের স্বেচ্ছাসেবকদের মধ্যে বলছে হুজুর একটু যুবকদের নিয়ে কথা বলবেন, দোয়া করবেন। আমি বললাম কিসের দোয়া? বিয়ের দোয়া। একজন বলছে যে না বিয়ের দোয়া না, একজন বলছে নিজেটা হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে আজকের ঘটনা বলছে নিজের হয়ে গেছে হুজুর, আগে আর যাদের হয়নি তাদের তো, যাদের হয় নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলি অনেক বাবা বলে আমার ছেলে প্রতিষ্ঠিত হইলে তারপরে বিয়ে দেব। আমি বলি দাদার কাছে জিজ্ঞাসা করবা ওই বাবা বিয়ে করার সময় কয় নম্বর প্রতিষ্ঠিত ছিল? কারণ বাবার যখন ঝোঁক লেগেছে তখন বিয়ে করে এনেছে, আর এখন ছেলের বলে প্রতিষ্ঠিত হও তারপরে বাবা। পাকামো পাইছে, নিজেরটা তো ঠিক করে বুঝ মতো নিছিলে,
কথা কয় না। এই জন্য যুবকদের তাড়াতাড়ি বিয়ে দেবেন, আর যুবকেরাও বেকার থাকা যাবে না। ওগো আমার যুবকেরা, অকর্মণ্যতায় লজ্জা, অকর্মা মানুষ যারা তাদের জন্য লজ্জা, অলস মানুষ যারা তাদের জন্য লজ্জা, যারা হাত পাতে তাদের জন্য লজ্জা, যারা ফুটানি করে তাদের জন্য লজ্জা। চুলের কাটিং এত কায়দা করে দেয় যে শয়তান উপরে বসে চিন্তা করে আমি জীবনে এই কাটিং কি করে আবিষ্কার করলো এরা, আমি তো কিছু করি নাই, এত সুন্দর কাটিং। মানে ওর কাছে সুন্দর, শয়তানের কাছে যেটা সুন্দর, বোঝেন, শয়তানের কাছে সুন্দর। সে কয় এত সুন্দর কাটিং কে আবিষ্কার করলো, ওরে তো জাহান্নামের সবচেয়ে বড় জায়গায় রাখতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ ওর বড় জায়গাটা তুমি দিও, এত সুন্দর কাটিং এর ব্যবস্থা করেছে। ওগো আমার যুবকেরা, এই ফুটানিতে কোনো দাম নাই, বরং স্কুল কলেজ শেষ করে চলে যাও ফার্মেসিতে, সেখানে যে ওষুধ বিক্রি করো। যদি তুমি ওষুধের নামগুলো জানতে পারো, লেখাপড়া শেষে তোমার চাকরি না হইলেও একটা ফার্মেসি দিলেও তোমার জীবন জীবিকা চলে যাবে, বলেন ঠিক কিনা? যদি তুমি সাইকেল ছাড়াই করো, তাতেও কোনো লজ্জা নেই। তোমার লেখাপড়ার শেষে অবসর টাইমটাই তুমি সাইকেলের গ্যারেজে যাও, সাইকেলের লিক সারাই করো, মোটর সাইকেলের গ্যারেজে যাও, মোটর সাইকেল সারাই করো। যদি তুমি মেকানিক হতে পারো, একটা সময় নিজে একটা মেকানির দোকান দিবা, তারপরে ওখানে আরো লোক খাটাবা, এক পর্যায়ে তোমার আর কাজ করা লাগবে না, তুমি হয়ে যাবা ওই মেকানিকদের একজন বস, ঠিক না বেটে? এই জন্য ছোট থেকে কর্মমুখী হও, কাজ করো, কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য ফিরিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কর্ম যে করে, যদি কোন যুবক লেখাপড়াও করে আর কর্মও করে, তাইলে তার বাবার তার বিয়ে দিতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই, কারণ বাবা বুঝতে পারে এখন তার সায়া ব্লাউজ, কুসকুস, লিপস্টিক, নখ পালিশ, আলতা, বুড়ো পেন, তারপরে আরো যে সবাই বাইলা আছে, এগুলো কেনার মতো টাকা ইনকাম করে, সুতরাং টেনশন, ঠিক আছে তো? তাইলে যুবকেরা কি করা লাগবে? সব ফুটানি বাদ, চুল 1 মাসে 1 দিন কাটবা, শেভ 1 মাসে 1 দিন করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু যেন বাবার বোঝা হয়ে থেকো না। এবার আমার যুবকেরা, এই আয়াতটা কোথায় পড়া লাগবে? যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভাল লাগে, তুমি সাথে সাথে বলবা না আই লাভ ইউ টু, মানে আমি দুটো ভালোবাসি। ও না বলে কি বলবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বোন, কি তুমি আমারে প্রস্তাব দিলা, অথচ তুমি কি ভাবো না এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ একদিন তোমাকে আমাকে দাঁড় করাবে। মনে থাকবে যুবকেরা? আবার ওদিকে মেয়েরাও তাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যদি থাকেন, কেউ যদি বলে তোমার জন্য আমি ঘুরি রে, এই কথা বললে কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমির সাহেব উনি ত্রাণের চাল বন্টন করতে যায়, আপনি কাঠ পাওয়ার যোগ্য কিন্তু দিল না, তখন আপনি যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মনে থাকবে তো? কথা কয় না? মনে থাকবে? ভাবি যদি কুপ্রস্তাব দেয় কি পড়বেন? কথা কয় না? এই আয়াতটা পড়বেন সব জায়গায়, খালি এইটাই। আর বাংলা যদি না বোঝে করে দেবেন, কবেন তোর মাটিতে বানাইছে, আবার এতে পুঁতে ধরবে, আবার এতে একদিন তোর উঠাবে, তোর এত সিয়ারার বড়াই কিসি? নখ পালিশ বউ যদি বলে আমার নাইট ক্রিম কিনে দাও, কালো মানুষ আমি সাদা হইতে চাই, ওরে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সাদা হই লাভ কি? তোর মাটিতে বানাই যাবার, এর মধ্যে ঢুকবে, পোকাই খাবে, ঠিক আছে তো? আর কথা বাড়াবো না, এবার আসি শেষ কথায়। ওগো আমার ভাইয়েরা, আর আধা ঘন্টা সময় নেব, রাজি আছেন? আমার আচারি ভাই 11টায় এসে আলোচনা করবেন। আরো কিছু সঙ্গীত আমার শোনানোরও দরকার আছে না নাই? আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, বৃদ্ধরা আওয়াজ শুনতে চায়, আর মা বোনেরা কি শুনতে চায় আজ পর্যন্ত জানা হলো না। তবে আমি জানি অনেকেই কোরআনের জন্য জীবনও দিয়ে দিতে চায়, ঠিক না বেঠি? যেভাবে 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, যেভাবে 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছি, 5ই আগস্টে আমরা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছি এই বাংলাদেশের জমিন রক্তে ভিজতে পারে, রক্তের সাগরে আমরা সাঁতার দিতে জানি, কিন্তু স্বৈরাচারীদের স্থান বাংলার জমিনে হয় না। একবার সিদ্ধান্ত, ওগো আমার ভাইয়েরা,
যদি আবার নতুন করে রক্ত দেওয়ার জন্য ডাক আসে, যদি কোরআন কায়েমের জন্য রক্ত দিতে বলে, রাজপথে দাঁড়াতে বলে, রাজপথে মিছিলে সংগ্রামে থাকতে বলে, যদি আমির সাহেব বলেন ও আমার এই পাবনাবাসী, ও আমার ফরিদপুরবাসী, সবাই রাজপথে আসো, আর ঘরে বসে থাকা যাবে না, কোরআন কায়েমের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, বাজিছে আমামা বাধরে দামামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ফরিদপুরের কেল্লায় ওড়ে তুফান। যদি ডাক দেয় সেই ডাকে রাজপথে থাকতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আইন চাই, সত্য লোকের শাসন চাই। ও আমার ভাইরা, আসুন এই পৃথিবী ছেড়ে আমরা তো চলেই যাব, এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি একটা গান লিখেছিলেন, শোনাবো শোনাবো। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সান্ধ্য হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া